আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ব্রেকফাস্টের 2 ঘন্টা পর একটু টুকটাক ক্ষুধা লাগে, তাই তখন ফ্রুটস আর ডাবের পানি নিয়ে বসলাম। আর এই ভ্লগের ভয়েসটা দিয়ে শেষ করতে হবে, আপলোড দিতে হবে। এই ভ্লগটা খুবই স্পেশাল, একটু থ্রু ব্যাক ভ্লগ, তারপর স্পেশাল। সাওয়ারে চলে যাওয়ার প্রায় মাসখানেক পর আমি ওকে দেখতে যাচ্ছি। তো ওর পছন্দের টুকটাক সবকিছু নিয়ে তারপর যাচ্ছি ফর অবভিয়াস রিজনস। এগুলো যখন হয়েছে করেছি, ইনস্ট্যান্ট আপলোড দিতে পারিনি, কোনো কিছু তেমন জানাতে পারিনি, তাই আপনাদেরকে এখন একটু বেশি দূরে নিয়ে যাচ্ছি। নো প্রবলেম, আমি এটাতে আপনাদেরকে মোটামুটি সবকিছু টুকিটাকি যা আমার কাছে আছে গুছিয়ে আপলোড দিচ্ছি। সূর্য, আমি আর ওর ভাইয়া 3জন যাচ্ছি সাবার কাছে ওর সাথে দেখা করতে অনেক অনেক দিন পর। সূর্য এর মধ্যে আপ ডাউন করেছে কিন্তু আমি যেতে পারিনি। অনেকদিন পর তুমি আমার সাথে দেখা করতে আইসা। মিট এ নিউ গেস্ট ইন মাই ভ্লগ। সাবার ছোট বোন, ও সেদিন আমাদের জন্য অনেক মজার মজার অনেক কিছু রান্না করেছিল। চিংড়ি, বিফ, পোলাও, ইলিশ, মুরগি, ডিম এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। তারপরে যে চাটা ও করে দিয়েছে। আর এটা আব্দুল্লাহ, ওর ছোট ভাই। ওরা আমার কাজিন, আমার আপন মামার বাচ্চা কাচ্চা। তো ওদেরকে ছোট থেকে দেখছি। এই বাসা আমার কাছে আজকে নতুন না, ছোট থেকে অনেক মেমোরিজ আমাদের এই বাসায়। সো নাথিং নিউ, বাট আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তাই নতুন করে নতুন ভাবে বলে দিলাম, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, সো দ্যাট কোনো কনফিউশন না থাকে। যেহেতু ফ্রাইডে ছিল, জুম্মার দিন, সবাই ওরা একসাথে নামাজ পড়তে যাচ্ছে। এখানে আব্দুল্লাহ রেডি হয়েছে, তাই ওর খুব শখ হয়েছে আমার ব্লগে আসবে। বললো আমাকে একটু ভিডিও করে দাও, পিকচার্স তুলে দাও। এখানে সবাই রেডি জুম্মা পড়তে যাওয়ার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মন থেকে মাশাল্লাহ বলে দিবেন। আর এরকম কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলো একটু রেকর্ড করে রাখা, যেন সেগুলো মেমোরিগুলোকে রিলিভ করা যায়। তো সেটাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করা। তারপরে এখানে কি কমলা, আমরা কি যেন ছিল, আমরা এগুলো খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এদিকে আব্দুল্লাহর খুবই মন খারাপ, কারণ আমরা সকালে যেয়ে বিকালে চলে আসছি। এর মধ্যে ওদিকে আমার অ্যাবসেন্সে ওরা সবাই ওর বার্থডেটা অনেক কিউট করে সেলিব্রেট করেছে। আগের দিন বুবুকে খাওয়াই দাও একটু। তোমার হাতে নিয়ে একটু বুবুকে খাওয়াই দাও। বুবুকে খাওয়াই দাও। চকলেট জিনিস এটাকে আগে কেউ খাওয়াই দেওয়া যায়। আরে ক্যামেরা পরে, চকলেট সামনে রয়েছে, ক্যামেরার দিকে তাকাবে। তাকাও তো আব্বা। তারপর ওদের ফরমাইশ আসলো যে ওদের খুব তেহারি খেতে ইচ্ছা করছে। তো আমি চলে গিয়েছিলাম তেহারির জন্য বিফ পিক করতে। তো এই পোর্শনটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর ওটাকে ছোট ছোট করে কেটে আমি এখানে তেহারির মাংস প্রিপেয়ার করে বক্সে করে ঠান্ডা করে নিয়ে যাচ্ছিলাম ওদের জন্য। ওখানে যে সরিষার তেলে পোলাওটা রান্না করে পোলাওর সাথে এটা মিক্স করে দিলেই ইজি হয়ে যাচ্ছে। কিন্তু এই বিফ কিনতে যে এরকম একটা ঝামেলায় আটকে গিয়েছিলাম। কেনাটা শেষ হয়েছে আর প্রচুর বৃষ্টি। যত সেলিব্রেশনই হচ্ছে, যত যাই হচ্ছে, আমার যাওয়া আসা এই সেই সবার অপেক্ষা শুধু ওই নতুন মানুষটার জন্য, যাকে আল্লাহ কবুল করেছেন আমাদের কাছে পাঠানোর জন্য। তো তার জন্য নিউবর্নের যেই এই সেটটা থাকে সেটা কিনলাম আমি কিছু আমার পছন্দ মতো। আর এই কাঁথাগুলো আমি আমার তরফ থেকে দিচ্ছি, ছোট 5টা, বড় 5টা, তারপর এক্সট্রা টাওয়াল, তারপর যেই নিউ মমি হবে তার জন্য কিছু গুডিস আমি এখানে সব অ্যাড করে দিয়েছিলাম। আর এটা একটু স্পেশাল, এটাতে বাবুর দাদির অনেক অনেক আদর আর ভালোবাসা এই কাঁথাটার মধ্যে। তো এই সব কিছু নিয়ে আমি গিয়েছিলাম
দিয়ে আসতে। সকালে যে রাতে চলে আসি বেশিক্ষণ ওর সাথে থাকতেও পারি না, তাই আমাদের ম্যাক্সিমাম কথা ভিডিও কলেই হয়েছে। অ্যান্ড ফাইনালি দ্য ডে কেম যেদিন আমরা সেই নতুন মানুষটাকে দেখতে যাচ্ছি। সবার সাথে আমার সেটা ছিল লাস্ট ভিডিও কল, তারপরেই ওর পেইন উঠে আর আমরা গুড নিউজ পাই অনেক রাতে। তো ওই রাতে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। আমরা পরের দিন সকাল সকাল রওনা দিচ্ছি দুজন নতুন বেবিকে দেখতে। বাবা বাবা দেখো বাবা, দেখো বাবা, দেখো দেখো ভাইয়া বাবা, কি বাবা? হ্যাঁ কি বাবা? দেখেছো কেনা দেখেছো?